সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে Flutter ডকুমেন্টেশন এ নিয়ে আসলাম এবং ম্যাটেরিয়াল ডটে আমরা কি আউটলাইন বাটনে ক্লাসটা চলে আসলাম। তো আউটলাইন বাটনের ক্লাসে দেখেন এখানে ম্যাটেরিয়াল ডিজাইন, আউটলাইন টেক্সট বাটন এবং আপনার এলিভেটেড বাটন আপনার সব বাটন কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আমরা যে বাটনটা নিয়ে কাজ করব দেখতে পাচ্ছেন আমরা আউটলাইন বাটন নিয়ে কাজ করব। তো আউটলাইন বাটনের এখানে এক্সাম্পল অলরেডি দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা যে আউটলাইন বাটন। এখন দেখেন আউটলাইন বাটনের মধ্যে আপনি কি পাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে কিন্তু একটা বর্ডার পাচ্ছেন এবং আপনি এখানে চাইলে কিন্তু কাজ করতে পারেন। সেম একই বিষয় আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। বাট এখানে কিন্তু আপনি আইকন পাচ্ছেন না। কিন্তু আমাদের যেই ইয়েটা আছে সেটা দেখেন আমাদের এখানে কিন্তু একটা আইকন আছে। সেটা আমরা কিভাবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা কাস্টমাইজ আউটলাইন বাটন তৈরি করবেন এবং আউটলাইন বাটনে আপনারা আইকন ব্যবহার করবেন। আপনারা জানেন যে আউটলাইন বাটনে কিন্তু বাই ডিফল্ট আপনারা আইকন প্রপার্টিটা পাবেন না। সেটা কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আমরা এখানে একটা নিয়ে আউটলাইন বাটন আগে নিয়ে নেব। তো আমরা এখানে নিচ্ছি আউটলাইন বাটন। তো আউটলাইন বাটনে আমরা প্রথমত অন প্রেস পাবো। আমরা এখানে অন প্রেস এবং অ্যানোনিমস ফাংশন রেখেছি, এমটি ফাংশন রেখেছি এবং এই যে আমাদের এখানে সাইল দেখতে পাচ্ছেন, সাইলটা আমরা রাখতেছি আপাতত টেক্সট আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা দিয়েছি ক্লিক মি, ক্লিক। সাপোজ এই মেসেজটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি একটু আউটপুটের দিকে আপনারা খেয়াল রাখবেন। এই যে আমাদের বাটনটা এখানে এসেছে কিন্তু বাটনটা দেখতে একবারে সুন্দর দেখাচ্ছে না। কারণ বাটনটা একবারে এই এখানে খুবই ইয়াভাবে দেখাচ্ছে। তো আমরা যদি এখান থেকে আমাদের টেক্সটের কালারটা নেই এবং ফন্ট সাইজটা এই যে স্টাইল প্রপার্টিটা আমরা যদি এখান থেকে কপি করে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা একটু কাজটা সুন্দরভাবে হবে এবং টেক্সটের মধ্যে আমরা এটাকে নিয়ে নিলাম। আমরা এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম কমা। এখন যদি আমরা প্রোগ্রামটাকে আবার রান করি সো দেখেন দেখতে পাচ্ছেন এখন আমাদের ক্লিক বাটনটা এসেছে বাট এখানে কিন্তু আপনি আইকনটা ব্যবহার করতে পারতেছেন না। সবকিছু অ্যাজ ইউজুয়াল ঠিক আছে। তো আপনি কিভাবে আইকন ব্যবহার করবেন, বাটনের কাস্টমাইজ করবেন বাটনটাকে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনারা এই যে আউটলাইন বাটনটাকে যে আউটলাইন বাটনের মধ্যে আপনার একটা কনস্ট্রাক্টর কল করতে হবে সেটা হলো যে ডট আইকন কনস্ট্রাক্টর। আমরা আইকন কনস্ট্রাক্টরকে কল করলাম। এখন দেখেন এখানে কিছু এরর এসেছে। আইকন কনস্ট্রাক্টর কিন্তু আপনার সাইলটাকে ফরম্যাট করবে না। আইকন কনস্ট্রাক্টর মানে কখনো সাইল সেটা দিবে না। আপনার এখানে সাইলের পরিবর্তে আপনি ব্যবহার করতে লেবেল। আপনি লেবেলটা ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি লেবেল। এখন দেখেন আরো মজার বিষয়টা হলো আপনারা এখানে চাইলে কিন্তু আইকনের যে সাইজটা আছে সেটাও দিতে পারেন। তো এখন আরো কিছু প্রপার্টি আপনারা এখানে পেয়ে যাবেন। সেটা হলো যে অন প্রেসের নিচে সবসময় আপনারা ব্যবহার করবেন। আমরা এখানে নিয়ে নিচ্ছি কিন্তু স্টাইল প্রপার্টি আমরা এখানে পেয়ে যাব। স্টাইল এই যে আমরা এখানে স্টাইল প্রপার্টিটা পেয়ে গেছি। স্টাইলের প্রপার্টির মধ্যে আমরা আউটলাইন বাটন স্টাইল প্রপার্টিটা আমরা এখানে কল করব। আউটলাইন যে আউটলাইন বাটন আমরা এখানে আউটলাইন বাটন আমরা এখানে নিয়ে নিচ্ছি আউটলাইন বাটন। আমরা দিচ্ছি আউটলাইন বাটন ডট স্টাইল ফ্রম আমরা স্টাইল ফ্রম কনস্ট্রাক্টরকে কিন্তু কল করলাম। তো স্টাইল ফ্রম এর মধ্যে আমরা কিন্তু দেখতে পারেন কন্ট্রোল স্পেস দিলে আপনার অনেক প্রপার্টি এখানে পেয়ে যাবেন। আপনার কালার দিতে পারবেন, ফরগ্রাউন্ড কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, সাইজ দিতে পারেন। তো আমরা এখানে যে ফরগ্রাউন্ড কালারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমরা কালার্স এখানে আমরা কালার্সের কোনো ভ্যালু দেবো না। আমরা জাস্ট বাই ডিফল্ট কালার্স ডট আমরা এখানে দিচ্ছি হোয়াইট। আমরা জাস্ট হোয়াইট কালারটা এখানে চুজ করে নিলাম এবং আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা কিন্তু আইকনের সাইজটাও কিন্তু এখানে দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা আপাতত এই স্টাইলটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমরা এখানে এই স্টাইলটা আর ব্যবহার করলাম না টেক্সটের মধ্যে। আমরা জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে আমরা এখানে অবশ্যই এখন আপনারা এখানে কি দিতে পারেন? আপনারা এখানে সাইজ দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আইকনের যে সাইজটা আছে আমরা এখানে দিয়ে দিচ্ছি আইকন সাইজ। তো আমরা আইকন সাইজ দিচ্ছি 50 দিয়ে দিচ্ছি আইকন সাইজটা। দ্যাটস ইট। এবং এখানে আপনারা একটা কমা দিয়ে নেবেন। দ্যাটস ইট। তো আমরা আইকনে কিন্তু একটা আমরা যে আইকনটা ব্যবহার করব সেই আইকনে কিন্তু একটা কমা দিয়ে দিচ্ছি। এখন আমরা যাতে আইকন ব্যবহার করেছি এটা আইকন কনস্ট্রাক্টর সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে আইকনটা ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে নিচে আইকনটা ব্যবহার করার জন্য আমরা এখানে দিয়ে দেবো আইকন এবং আমরা অবশ্যই আইকন ক্লাসটাকে কল করব। আইকন ক্লাসটাকে কল করলাম। দেন আমরা আমরা কিছু ম্যাটেরিয়াল যে বাই ডিফল্ট আইকনগুলো আছে আমরা সেটা ব্যবহার করব। আইকনস ডট আমরা এখানে যে আইকনটা ব্যবহার করি সেটা হলো অ্যারো আমরা এখানে দিচ্ছি রাইট। আমরা এই আইকনটা এখানে ব্যবহার করলাম। দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে কিন্তু আইকনটা চলে এসেছে। এখন যদি আমি প্রোগ্রামটা আপনাদেরকে খুব সুন্দরভাবে রান করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু
আউটপুটে দেখতে পাচ্ছেন আমাদের আইকনটা কিন্তু খুব সুন্দরভাবে শো করতেছে এবং আমাদের আইকনটা কিন্তু চলে এসেছে এখানে। আইকনের সাথে কিন্তু একটা বাটন আসে এবং বাটনটাকে আমরা প্রেস করতে পারতেছি। দেখতে পাচ্ছেন বাটনে কিন্তু আমরা ক্লিক করতে পারতেছি।